দখল হয়ে যাওয়া সরকারি জমিতে অপরাধ। দখল হয়ে যাওয়া সরকারি জমিতে অপরাধ। নিউ টাউনে সরকারি জমিতেই উদ্ধার নাবালিকার দেহ। দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারের নির্দেশ। কিছুদিন আগেই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এখনো সব জমি পুনরুদ্ধার হয়নি। না আছে রক্ষণাবেক্ষণ, না আছে সুরক্ষা। নাবালিকার ধর্ষণ ও খুনের দায় তাহলে কার? নিউ টাউনে যেখানে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, পাশবিক অত্যাচার, যার জেরে একজন টোটো চালককে গ্রেফতার করা হয়েছে, সেই জায়গায় জানা যাচ্ছে সরকারি জমিতেই উদ্ধার হয়েছে নাবালিকার দেহ। এখনো পর্যন্ত পুনরুদ্ধার হয়নি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও এই সরকারি জমি। তাহলে এই ধর্ষণ এবং খুনের দায় কার? আমাদের প্রতিনিধি সৈকতের প্রতিবেদন দেখব। সরকারি জমিতে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ নজরদারি না থাকলে কি হয় তার সবথেকে বড় উদাহরণ নিউ টাউনের এই ঘটনা। একজন নাবালিকা, তাকে এই সরকারি জমির মধ্যে থেকে তার মৃতদেহ পাওয়া যাচ্ছে। পরে তদন্তে জানা গেছে যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যে জায়গা থেকে মৃতদেহ পাওয়া গেছে সেই জায়গাটি সরকারি জমি, নিউ টাউনের এই লোহার ব্রিজের কাছে। এই যে জায়গাটি লোহার তার দিয়ে ঘেরা রয়েছে, সেখানে বড় বড় করে পোস্টার বা হোর্ডিং দেওয়া রয়েছে যে এটি রেসিডেন্সিয়াল প্লট এবং এই জায়গার ওনার WBIDFC লিমিটেড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, হোললি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই জায়গাটির মালিক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি উইং WBIDFC, সেই আইডিএফসির WBIDFCর রেসিডেন্সিয়াল প্লট। এই জায়গাটি দীর্ঘদিন ধরে এখানে তারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে, কিন্তু এই জায়গাটি, এই সরকারের এই জমিটি রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে বা দেখভাল না হওয়ার ফলেই কিন্তু এই যে তারের বেড়া, সেই তারের বেড়া বিভিন্ন জায়গায় অপোক্ত হয়ে গেছে। ঘটনার পর পুলিশ পোস্টিং হয়েছে, পুলিশ প্রহরা বেড়েছে, কিন্তু এই যে জায়গা দিয়ে মৃতদেহ ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক এই জায়গায় এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। সরকারি জায়গা, ওয়েস্ট বেঙ্গল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের রেসিডেন্সিয়াল প্লট, হোললি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বড় বড় অক্ষরে লেখা রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই জমি দেখরেখ করা, দেখভাল করা, রক্ষণাবেক্ষণ করার সম্পূর্ণ অভাব, যার জন্যেই কিন্তু এই যে তারের বেড়া, এই তারের বেড়াটি অনেক দিন ধরে এই তারের বেড়াটি এখান থেকে ভেঙে দেওয়া হয়েছে। কেউ বা কারা ভেঙেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবং ঠিক এই জায়গা থেকেই মৃতদেহ ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল এবং ভেতরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে এসেছিল ঘাতক ওই টোটো চালক। যে জায়গাগুলো ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে মেনশন করে ঘিরে দেওয়া হয়েছে, সেই জায়গার মধ্যে একজন মহিলাকে, একজন নাবালিকাকে ভেতরে ঢুকিয়ে খুন, ধর্ষণ করে ফেলে রাখা হচ্ছে। এর দায় কার? ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, নিউ টাউন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।